2024-25 মৌসুমে যারা নিজেদের সেরাটা দিয়ে বিশ্ব ফুটবলে আলো ছড়িয়েছে তাদের নিয়ে শুরু হয়েছে ব্যালন ডিওর দৌড়ের বড় আলোচনা। আর মাত্র 10 দিনের মধ্যেই প্রকাশিত হবে ব্যালন ডিওরের সেরা 10-এর মনোনীত তালিকা। গোল.কমের সবশেষ প্রতিবেদন অনুযায়ী শীর্ষ 10 ফুটবলারের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দু। চলুন 10 থেকে শুরু করে দেখি কারা রয়েছে এই তালিকায়। পিএসজি ডিফেন্সের বা প্রান্তের তরুণ প্রতিভা নুনো মেন্ডেস রয়েছে 10 নম্বরে। পুরো মৌসুমটা খেলেছেন দারুণ ধারাবাহিকভাবে। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তার রক্ষণের ভূমিকা ছিল দুর্দান্ত। যদিও গোল বা অ্যাসিস্ট পরিসংখ্যান তেমন উজ্জ্বল নয়, পারফরম্যান্সের ধারাবাহিকতায় তাকে সেরা 10-এ রেখেছে। জর্জিয়ান তারকা কবিচা কাভারাৎসকেলিয়া পিএসজির আক্রমণভাগে ছিলেন ভরসার আরেক নাম। স্বপ্নের মতো একটা মৌসুম শেষ করে পিএসজিকে এনে দেয় বহুল আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয় করা পিএসজি ইউরোপিয়ান গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ফরাসি ক্লাবের ফুটবলাররাই ব্যালন ডিওরের সেরা 10-এ সবচেয়ে বেশি জায়গা করে নিতে পারে এবং এই তালিকার 8 নম্বরে রয়েছে আশরাফ হাকিমি। এই মৌসুমে তার সাফল্যের কথা আমরা সবাই জানি। 7 নম্বরে রয়েছে পিএসজির আরেক ফুটবলার ডিজায়ার ডু। ক্লাবের সাফল্যের পিছনে এই তরুণের অবদান ছিল অকল্পনীয়। গোল.কমের রিপোর্টে এসেছে কিলিয়ান এমবাপ্পের নাম। যদিও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা দেল রের কোনো টুর্নামেন্টেই এই মৌসুমে সাফল্যের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ, তবুও সেরা 6 নম্বরে জায়গা করে নিয়েছে এই ফরাসি তারকা। 5 নম্বরে রয়েছে লিভারপুলের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। 34 গোল 24টি অ্যাসিস্ট নিয়ে তিনি ফাইট করবেন ব্যালন ডিওরের শর্টলিস্টে। এই মৌসুমে তিনি লিভারপুলকে জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগও। এবারের ব্যালন ডিওরের দৌড়ে এগিয়ে থাকবে রাফিনহা। বার্সেলোনার হয়ে দুর্দান্ত একটা মৌসুম শেষ করেছেন এই ব্রাজিলিয়ান। 39 গোল করে দলকে জিতিয়েছেন লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ। এই লিস্টের 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন আরেক পিএসজির ফুটবলার ভিতিনহা। 8 গোল 8 অ্যাসিস্ট নিয়ে তিনি এগিয়ে থাকবেন ব্যালন ডিওর জেতার রেসে। 17 গোল 26টি গোলের সহায়তা, লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয় করা। এই 3 শিরোপার পেছনে বিশাল ভূমিকা রেখেছেন স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। ফুটবল বিশ্বে আলো জড়ানো এই তরুণ উইঙ্গার এবারের ব্যালন ডিওরের অন্যতম দাবিদার। তবে সবচেয়ে বেশি যার কথা ইউরোপিয়ান মিডিয়ায় বলা হচ্ছে তিনি হলেন ফরাসি ফুটবলার উসমান ডেম্বেলে। পিএসজির হয়ে তিনি জয় করেছেন এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, যা তাকে ব্যালন ডিওরের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রাখবে। এই মৌসুমে পিএসজির হয়ে 37 গোল এবং 16টি গোলে সহায়তা করেন। গোল.কম বলছে এই মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে ব্যালন ডিওরের দৌড়ে তিনি রয়েছেন সবার উপরে। 2025 সালের ব্যালন ডিওরের অফিসিয়াল মনোনীত তালিকা প্রকাশ হতে বাকি আর মাত্র কয়েকদিন, কিন্তু ডেম্বেলে, ইয়ামাল কিংবা রাফিনহা কার হাতে উঠবে এই মর্যাদার পুরস্কার, সেটি এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু।